2026কে পাখির চোখ করে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু ঝাঁপিয়েছিল বলা যেতে পারে। এবং নেতাজি ইন্ডোর সভা থেকে একদিকে যেমন দলের 2026 লক্ষ্যমাত্রা, পাশাপাশি কোন ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বা কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে ঝাঁপাবে রাজ্যের শাসক দল, তা কিন্তু সেই সভাতে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল। ভুয়ো ভোটার ইস্যুতে নেতারা, সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা কিন্তু রীতিমতো সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তা কিন্তু তদারকি করছিলেন। অর্থাৎ বলা যেতে পারে ভোটের 2026 প্রচারের রণনীতি কিন্তু স্থির করে ফেলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং এরপরেই দেখা যায় সুপ্রিম কোর্টের একটি অর্ডার কিন্তু সমস্ত কিছু তছনছ করে দিল বলা যেতে পারে। শুধু একটি অর্ডার না, এবার অপেক্ষা করছে আরও বেশ কিছু অর্ডার, যা কিন্তু রাজ্য সরকারকে অনেকটাই কাঁপিয়ে দিতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ। 2011 থেকে রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, এবং স্বাভাবিকভাবেই তৃতীয়বার ক্ষমতার মেয়াদ শেষ হতে চলেছে। আগামী 26-এ এই রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচন হতে চলেছে। এবং একদিকে যেমন কেন্দ্রের শাসক দল বা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি 2026 বাংলা দখলের জন্য ঝাঁপিয়েছে, ঠিক তেমনই কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও কিন্তু ঝাঁপিয়েছে। তার সংগঠন অত্যন্ত মজবুত এবং বিভিন্ন রণকৌশল নিয়ে কিন্তু ঝাঁপাচ্ছে। কিন্তু দেখা গেল সুপ্রিম কোর্টের যে অর্ডার, অর্থাৎ বলতে শিক্ষক নিয়োগ দুর্নীতি 2016 যে অর্ডার, সে প্যানেল পুরোপুরি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট, যার ফলে রাতারাতি বেকার হয়ে যান প্রায় 26,000 শিক্ষক। এবং শুধু তাই নয়, এরপরে যেটা সামনে আসে তা কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঁপিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। যেটা জানা যাচ্ছে 2016 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলা কিন্তু শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে। এবং যেটা জানা যাচ্ছে আগামী সোমবার অর্থাৎ 7ই জুলাই কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। এটা কিন্তু ডিভিশন বেঞ্চে। তার কারণ আমরা জানি রাজ্যের কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিশেষ করে 2016 প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, এবং বলা যেতে পারে এই প্যানেল কিন্তু বাতিল করে দিয়েছিলেন। এবং এরপরেই দেখা যায় ডিভিশন বেঞ্চে আবেদন করেন রাজ্যের শাসক দল, এবং সোমেন সেন এবং বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কিন্তু এই মামলার স্থগিতাদেশ দেয়। অর্থাৎ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন বা প্যানেল পুরো বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই আপিলে কিন্তু স্থগিতাদেশ দেয় এই সোমেন সেন এবং অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এবং সেই মামলার শুনানি কিন্তু হতে চলেছে আগামী কাল অর্থাৎ সোমবার 7ই এপ্রিল। এবং আরও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে বিচারপতি অমৃতা সিনহা 42,000 প্যানেলের যে মামলাটি বর্তমানে কিন্তু স্থগিতাদেশ রয়েছে। সুতরাং এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে অর্থাৎ যা খবর তা কিন্তু একদিকে 36,000, অন্যদিকে 42,000 রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঁপিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। আরেকটা যেটা বলবো যে বিশেষ করে আইনজীবী মহলের একাংশ যেটা মনে করছে যে যদি বলি আপনার সুপ্রিম কোর্টে যে মামলাগুলো রয়েছে, সেই মামলার এছাড়া আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা তা হচ্ছে রাজ্যের সরকার যে নতুন একটা বিল পাস করে, অর্থাৎ শিক্ষকদের চাকরি বঞ্চিত যারা তার চাকরি ব্যবস্থা করে নিউমারি পোস্ট, সেইটা কিন্তু সেই মামলাও কিন্তু রয়েছে আগামী সোমবার। তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বলা যেতে পারে বিশেষ যদি রাজ্যের বিচার ব্যবস্থার কথা যদি বলি, রাজ্যের যে দুর্নীতিগুলো হচ্ছে বা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু আদালতের বিরুদ্ধে নানান মন্তব্য করতেই পারেন যে আদালত রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দিচ্ছে বা এরকম, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাজ্যে কিন্তু ভয়াবহ দুর্নীতি হয়েছিল, আর দুর্নীতি হয়েছিল বলেই আদালতে মামলা হয়। সেই মামলা আমরা জানি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বারবার যতবার সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছিলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় ডিভিশন বেঞ্চে কিন্তু স্থগিতাদেশ হয়ে যায়, এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু বিস্ফোরক হয়ে ওঠেন। এবং তিনি বলেন, তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লেখেন যে তিনি যেই রায় দিচ্ছেন, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়গুলো যদি আমরা দেখি যে সন্ধ্যে 6টার মধ্যে সিবিআই দপ্তর হাজির দিতে হবে, সিবিআই পারলে হেফাজতে নিয়ে জেরা করতে পারে, নানান কিন্তু গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন। এবং সেই রায়গুলোতে বলা যেতে পারে রাজ্য সরকার খুব অতি দ্রুত যখনই ডিভিশন বেঞ্চে আপিল করতো, সে আপিল কিন্তু স্থগিতাদেশ হয়ে যেত। সেইভাবেই এরপরে বিস্ফোরক হয়ে ওঠেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং শেষ পর্যন্ত কিন্তু এই মামলা কিন্তু শুনানি হতে চলেছে। অর্থাৎ এই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার যেটা বললাম যে 36,000, যা কিন্তু রয়েছে
সোমেন সেন এবং বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এবং 42,000 নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়ে অমৃতা সিনহা, সেই মামলাও কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে। অর্থাৎ এই মামলা দুটো কিন্তু এপ্রিল মাসেই শুনানি হতে চলেছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ থাকছে সুপার নিউমারি পোস্ট, তারও কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে 7ই এপ্রিল। এই মামলাগুলোর শুনানি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যদি রাজ্যের শাসক দল যেখানে বারবার বলে আসছে সুপ্রিম কোর্টের অর্ডার মানি নানান মন্তব্য বা অর্ডার বিবেচনা করে যে কথাগুলো বলছে, কিন্তু গুরুত্বপূর্ণ দুর্নীতি কিন্তু ভয়াবহ হারে হয়েছিল। আর দুর্নীতির লাগাম টানতে পারলে হয়তো আদালতকে এইসব বিষয়ে হস্তক্ষেপ করতে হতো না। আর এই দুর্নীতির পর্দা ফাঁস হয়ে গেছে বলে বিশেষ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস করেছিলেন, যার ফলে কিন্তু বিপাকে পড়তে চলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এখন দেখা যাক আগামী সোমবার অর্থাৎ 7ই এপ্রিল কিন্তু রাজ্যের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাক কী রায় আসে, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা।